मोहम्मद मेदे हमदे खुदाबाज खुदामद है आफरी मुस्तफा बस मोहम्मद मेदे हमदे खुदाबाज खुदामद है आफरी मुस्तफा बस मोहम्मद आज तुमी खाकाम खुदारा खुदा आज तो हुब्बे मुस्तफारा रसूलेर दाम बाড়াইছেন কে আর জোরে বলেন রসুলের দাম বাড়াইছেন কে ও মুসলমান ইমানদার আল্লাহ বলেন আমি আল্লাহ আপনার হাবিবকে আপনার নবীকে আমি আল্লাহ পুলসিরাতের গেটের সামনে দাঁড় করায় দিব বলে কেন বলে আমি আল্লাহ পুলসিরাতের গেটের মধ্যে এমন ভাবে সাজাইব চতুর্দিকে জাহান্নাম নিচেও জাহান্নাম পাশেও জাহান্নাম বামেও জাহান্নাম ডানেও জাহান্নাম আমি আল্লাহ এই পুলসিরাতের উপরে আমি আল্লাহ একটা ব্রিজ দান করব আমি একটা পুল দান করব আমি এত ধারালো দুনিয়ার সব চাইতে ধারালো বস্তুর চাইতেও আরো বেশি ধারালো থাকবে দুনিয়ার জমিনে সব চাইতে চিকন চুলের চাইতেও চিকন সব চাইতে ধারালো আমি একটা ব্রিজ আমি আল্লাহ দান করব মানুষ যখন ওই ব্রিজের উপরে পদার্পণ করবে এই ব্রিজ অতিক্রম করে বান্দা জান্নাতের মধ্যে রওনা দিবে ও মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বলেন হাবিব আমি আল্লাহ আপনাকে ওই পুলসিরাতের গেটের সামনে আমি আল্লাহ দাঁড় করায় রাখবো কারণ হলো আপনার উম্মত যাবে যদি ঈমান না থাকে ওই বেঈমানগুলোকে জাহান্নামের মধ্যে টুকরো টুকরো হয়ে পড়ে যাবে কিন্তু যাদের অন্তরে ঈমান আছে দুনিয়ার লোভের মধ্যে পয়রা দুনিয়ার মোহাব্বতের মধ্যে পয়রা নেক আমল করতে পারে নাই আপনার নবীকে অনুসরণ করতে পারে নাই আমি আল্লাহ ওই বান্দাদেরকে যখন ওই ব্রিজের উপর পদার্পণ করাবো ও পয়গম্বর আপনার নবীকে দাঁড় করায় রাখার কারণ আপনার নবীর মর্যাদার কারণে আপনার নবীর সম্মানের কারণে আমি আল্লাহ আপনার বরকতে আমি আল্লাহ ওই উম্মতদেরকেও মাফ করে দিব আর জোরে বলেন সুবহানাল্লাহ নবী আপনি ইমামুল আম্বিয়া নবী আপনার জন্য বানায়াছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী আপনি ইমামুল আম্বিয়া কাউসারের মালিক আপনি কাউসার পিলাইবা আপনার পাপি তাপি উম্মতরে কাউসার পিলাইবানি নবী আপনি ইমামুল আম্বিয়া নবী আপনি ইমামুল আম্বিয়া प्यारा मेरा मेरा रहमत का नबी है सरकार मदीना है व माहे अरबी है सरकार मदीना है व माहे अरबी है মদিনার দাম বাড়াইছেন কে একটু আওয়াজ দিয়ে বলবেন কার মোহাব্বতে বসে আছি আমাদের আওয়াজে প্রমাণ করতে হবে আমরা একজনের গোলাম কার গোলাম আর জুড়ে বলেন আমাদের রব কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে পৃথিবীর জমিনে কাউকে কেউ রিজিক দেয় না একজন রিজিক দেনেওয়ালা তিনি কে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় মোহাব্বত করে দয়া করে ভালোবেসে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন যত মোহাব্বত করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ মোহাব্বত শেষ নবীর উম্মতদেরকে করেছেন কোনো সন্দেহ আছে মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে আগমন করেছি মুসলমানের ঘরে আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নেই সুপারিশ করি নেই মহান রব্বুল আলামিন বড় দয়া করে যত্ন করে মোহাব্বত করে বিনা দরখাস্তে আমার আল্লাহ মুসলমানের ঘরে আমাকে আপনাকে সবাইকে পাঠায়া দিয়েছেন আলহামদুলিল্লাহ
তাহলে আমরা রব পাইলাম, শ্রেষ্ঠ রব। বলেন আমাদের রবকে। 2 নম্বর, জমিনের মধ্যে যত নবী এবং রাসূল এসেছেন সমস্ত রাসূলদের মধ্য থেকে মহান আল্লাহ যে রাসূলকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেরা রাসূল বানিয়েছেন, সবচাইতে মর্যাদাপূর্ণ রাসূল বানিয়েছেন, ওই রাসূলকে আমাদের নবী হিসাবে কবুল করেছেন কে? আল্লাহ চাইলে আমাদেরকে মুসা নবীর উম্মত বানাতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে ঈসা নবীর উম্মত বানাতে পারতেন, কিন্তু বানান নাই। কারণ আল্লাহ আমাদেরকে সবচাইতে বেশি মহাব্বত করেছেন, সবচাইতে বেশি দয়া করেছেন, সবচাইতে বেশি ভালোবাসেছেন। এজন্যই তো আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যত কিতাব দান করেছেন, জমিনের মধ্যে যত গ্রন্থ দান করেছেন, সমস্ত গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরো জোরে বলেন। অর্ধেক মানুষ বলছে আর অর্ধেক বলে নাই। এদেশে কি কোরআন নাই? এদেশে কোরআন তিলাওয়াত করা হয় না? যেই দেশের মধ্যে সূর্যটা উঠেই কোরআন তিলাওয়াতের মাধ্যমে, সূর্য যতক্ষণ থাকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে, আবার সূর্যটা অস্ত যায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে উম্মত যে কোরআনুল কারীমের তিলাওয়াত করে, ওই কোরআন আমাদের দেশে, আমাদের সমাজে আছে না নাই? এই কোরআন কার কালাম? আর জোরে বলেন, এই কোরআন কার কালাম? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কার গোলাম? আর জোরে বলেন, আমরা কার গোলাম? এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছুই নয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আমরা কার গোলাম? শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কোরআন যে আল্লাহ দিয়েছেন, আমরা তার গোলাম। শ্রেষ্ঠ নবী যে আল্লাহ দিয়েছেন, আমরা সেই নবীর উম্মত। শ্রেষ্ঠ কিতাব যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেই কিতাবের অনুসারী। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন, এই দুনিয়া আল্লাহ তাআলা স্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পর এই দুনিয়ার মধ্যে মহান আল্লাহ তাআলা মানুষ পাঠানো শুরু করে দিয়েছেন। মানুষ পাঠাইলেন এই মানুষদেরকে হিদায়াতের পথ দেখানোর জন্য, এই মানুষদেরকে সত্যের পথ দেখানোর জন্য, এই মানুষদেরকে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এই মানুষদেরকে হারাম চিনাবার জন্য, হালাল বুঝাবার জন্য, আদেশ নিষেধ ভালোটা বুঝাবার জন্য আমার আল্লাহ যুগে যুগে পয়গম্বর জমিনের মধ্যে পাঠাইছেন। যুগে যুগে মহান আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীদেরকে কিতাব দান করেছেন, সহিফা দান করেছেন। বলে কেন? বলে ওই কিতাবের মাধ্যমে আল্লাহর নবীগণ মানুষদেরকে কার পক্ষে দাওয়াত দিয়েছে। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে যত পয়গম্বর আগমন করেছেন, যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল কার পক্ষে দাওয়াত দিয়েছেন? আরো জোরে বলেন, এই সাইডের মানুষ বলে না, কার পক্ষে দাওয়াত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানুষদের মধ্যে বর্ণনা করেছেন। ও মুসলমান ইমানদার, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর জমিনের মধ্যে আগমন করেছে, যত রাসূল জমিনের মধ্যে আগমন করেছে, সমস্ত নবীদের মধ্যে, সমস্ত পয়গম্বরদের মধ্যে, সমস্ত রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে দামি পয়গম্বর, সবচাইতে দামি নবী, সবচাইতে দামি রাসূল, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রব্বুল আলামিন তার এই প্রিয় হাবিবকে দুনিয়ার জমিনে সবচাইতে বেশি মর্যাদা দিয়া, সবচাইতে বেশি মোহাব্বত করে, সবচাইতে বেশি ভালোবাসে আমার আল্লাহ এই জমিনের মধ্যে শেষ নবীকে পাঠায়া দিছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে কম মোহাব্বত করেছেন নাকি বেশি মোহাব্বত করেছেন? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ তাআলা কেমন মোহাব্বত করেছেন, আল্লাহ তাআলা কেমন নবী বানাইছেন, কেমন রাসূল বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মর্যাদা কিভাবে বাড়াইছেন। মহান রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করে নাই, মানুষদেরকেও পাঠান নাই। আল্লাহ রব্বুল আলামিন রূহের জগতে দুইটা সেমিনার করেছেন, দুইটা মাহফিল করেছেন। একটা সেমিনারের মধ্যে আমি, আপনি, আমরা সবাই, সমস্ত মাখলুক প্রথম সেমিনারের মধ্যে আমরা সবাই উপস্থিত ছিলাম। আমার আল্লাহ সমস্ত রূহের জগতে সবার মাঝে প্রশ্ন করেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? প্রশ্ন করেছেন কে? আর জোরে প্রশ্ন করেছেন কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সমস্ত মানব, সমস্ত মাখলুক, সমস্ত রূহ এক বাক্যে জবাব দিয়ে দিয়েছেন, ক্বালু বালা, আপনি আমাদের রব। আমাদের রবকে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি শুধু আমাদের রব নয়, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের ইবাদত, আমাদের যা কিছু আছে সব কিছু কার জন্য? আরো জোরে বলেন, সব কিছু কার জন্য? আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। জুড়ে আল্লাহ আমার, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তোরি অনুভব, দমে দমে তনু মনে তোরি অনুভব। ও মুসলমান ইমানদার, প্রথম সেমিনার সমাপ্ত। আমরা জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব। দুই নাম্বার সেমিনার, আল্লাহ তাআলা বক্তা হইয়া আমি আপনি কেউ ছিলাম না, সমস্ত পয়গম্বরগণ সেখানে ছিলেন, সমস্ত নবীগণ সেখানে ছিলেন, সমস্ত রাসূলগণ সেখানে ছিলেন। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ সমস্ত পয়গম্বরদের মাঝখানে বক্তা হইয়া দ্বিতীয় সেমিনারের মধ্যে আলোচনা করেছেন, ও আমার পয়গম্বরের দল, ও আমার রাসূলগণ, আমি আল্লাহ দুনিয়া সাজাইব, আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করব, আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করিয়া আমি আল্লাহ এই জমিনের মধ্যে মানুষ জমিনের মধ্যে পাঠাইব, আমি আল্লাহ জমিনের মধ্যে মাখলুক পাঠাইব। আমি আল্লাহ ওই মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমি আল্লাহর পক্ষে দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ধাপে ধাপে নবী বানায়া পাঠাবো। আমি আল্লাহ নবুয়ত দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পয়গম্বর বানায়া পাঠায়া দিব। ও পয়গম্বরের দল, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করব, আমি আল্লাহ তোমাদেরকে হিকমত দান করব। ওই কিতাবের মাধ্যমে আমার বান্দাদেরকে তোমরা আমার পক্ষে দাওয়াত দিবা। ও পয়গম্বরের দল, আমি আল্লাহ তোমাদের পরে সর্বশেষে আমি আল্লাহ একজন রাসূল পাঠাইব, আমি একজন পয়গম্বর পাঠাবো, আমি একজন নবী পাঠাবো। আমি আল্লাহ সেই নবীকে সবচাইতে বেশি মর্যাদা দান করব, আমি আল্লাহ সেই নবীকে সবচাইতে বেশি দামি বানায়া দিব। আমি আল্লাহ কেমন দামি বানাবো? বলে আমি আল্লাহ ওই নবীকে বড় মুহাব্বত করে হাবিবুল্লাহ বানায়া দিব। আমি আল্লাহ যত কিতাব তোমাদেরকে দান করব, সবচাইতে দামি কিতাব, সবচাইতে দামি গ্রন্থ, সবচাইতে দামি গ্রন্থ আমি আল্লাহ আমার শেষ নবীকে দান করব। শেষ নবীর মর্যাদা বাড়াইছেন কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি জমিনের মধ্যে পাঠানোর পর আমি আল্লাহ যখন সেই নবীকে পাঠাবো, শেষ নবীকে পাঠাবো,
তোমাদের নবুয়ত বাতিল হয়ে যাবে, তোমাদের কিতাবগুলো বিলুপ্ত হয়ে যাবে, তোমাদের কিতাব সব কিছু বিলুপ্ত হয়ে যাবে। তোমরা সমস্ত নবীগণ আমার সেই রাসূলকে আনুগত্য করবা, আমার সেই নবীকে আনুগত্য করবা। ও মুসলমান ইমানদার, প্রশ্ন আসতে পারে, আপনি তো অনেক নবী পাঠাইবেন, আপনি তো বহু পয়গম্বর পাঠাইবেন, আমরা কিভাবে বুঝবো আপনার শেষ নবী তিনি, আপনার মর্যাদাপূর্ণ নবী তিনি? আমরা কিভাবে বুঝতে পারবো? আমার আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন, ও পয়গম্বরের দল, আমি আল্লাহ জমিনের মধ্যে যত পয়গম্বর পাঠাবো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা কালিমা দান করব। ওই কালিমার মধ্যে আমি আল্লাহ তোমাদের নামটা যুক্ত করে দিব। আমি আল্লাহ আদম নবীকে কালিমা দান করব, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আমি আল্লাহ ইব্রাহিমকে কালিমা দান করব, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আমি আল্লাহ মূসাকে কালিমা দান করব, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আমি আল্লাহ ঈসাকে কালিমা দান করব, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কিন্তু পয়গম্বরের দল, আমি আল্লাহ তোমাদের কালিমার সঙ্গে তোমাদের নামটা যুক্ত করব। কিন্তু আমার পয়গম্বরের দল, আমার যেই শেষ নবীকে আমি জমিনের মধ্যে পাঠাবো, যাকে আমি সবচেয়ে বেশি মর্যাদা দান করব, আমি আল্লাহ তিনাকেও একটা কালিমা দান করব। তার কালিমার মধ্যে আমি আল্লাহ সেই নবীর নামটা যুক্ত করব না, আমি আল্লাহ সেই নবীর নামটা ধরব না। আমি আল্লাহ তোমাদের কালিমার মধ্যে আমি আল্লাহ নাম যুক্ত করে দিলাম, কিন্তু আমার শেষ নবীর কালিমার মধ্যে শব্দের রাসূল যুক্ত করে দিব। আমি আল্লাহ আমার নবীর কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মর্যাদা বাড়াছেন কে? আর জোরে বলেন, রাসূলের সম্মান বাড়াইছেন কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, শুধু আমার সেই নবী দামি না, না, আমি শুধু সেই নবীকে সম্মান দান করলাম না, আমি শুধু সেই নবীকে ইজ্জত দান করলাম না, আমি শুধু সেই নবীকে বেশি মহাব্বত করি না, না, আমি আল্লাহ এই জমিনের মধ্যে যত পয়গম্বর পাঠাইলাম, যত উম্মত পাঠাইলাম, সমস্ত উম্মতের মধ্যে আমি আল্লাহ আমার শেষ নবীর উম্মত আমাকে আপনাকে সবচাইতে বেশি মহাব্বত করেন কে? আর জোরে বলেন কে? ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আজ থেকে ১৫০০ বছর আগে মায়ার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর পাঠাইছেন, যত রাসূল পাঠাইছেন, সমস্ত পয়গম্বরদের মধ্য থেকে আমি শেষ নবীকে আল্লাহ সব চাইতে দামি বানায়া দিয়েছেন। ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম। এই জমিনের মধ্যে মহান রব্বুল আলামিন যত উম্মত দান করেছেন, যত নবীদের জন্য উম্মত দিয়েছেন, সমস্ত উম্মতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আমি শেষ নবীর উম্মতকে দামি বানায়া দিছি। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতে করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতে করলাম কি? ও মুসলমান ইমানদার, আল্লাহ কেমন দামি বানাইছেন! আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে পাঠাইছেন। ও মুসলমান, ১৫০০ বছর আগে আমার নবী আসছেন। আমার নবী আসার আরো ২৩০০ বছর আগে এই জমিনের মধ্যে মুসা নবী আগমন করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসলেন। মুসা নবীকে আল্লাহ তাআলা একটা গ্রন্থ দান করেছেন, একটা কিতাব দান করেছেন, তাওরাত। ও মুসলমান ইমানদার,
ওই তাওরাত কিতাবটা আল্লাহ তাআলা মূসা নবীকে দান করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রব্বুল আলামিন আলোচনা করেন, ও মূসা, আমি আল্লাহ তোমাকে বড় মুহাব্বত করে পয়গম্বর বানাইলাম, আমি আল্লাহ বড় দয়া করে তোমাকে পয়গম্বর বানাইলাম, আমি আল্লাহ বড় ভালোবেসে তোমাকে পয়গম্বর দান করলাম, আমি আল্লাহ তোমাকে গ্রন্থ তাওরাত নামক কিতাব আমি আল্লাহ দান করলাম। কিন্তু মূসা, আমি আল্লাহ জমিনের মধ্যে একজন পয়গম্বর পাঠাবো, আমি আল্লাহ জমিনের মধ্যে একজন রাসূল পাঠাইব, একজন নবী জমিনের মধ্যে পাঠাইব। আমি আল্লাহ এই নবীকে বড় দামি বানাবো, আমি আল্লাহ ওই পয়গম্বরকে বড় দামি বানাইব, আমি আল্লাহ ওই নবীর উপর আমার শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, আমার কালামুল্লাহ, আমি আল্লাহর কালাম, আমি আল্লাহ সেই নবীকে দান করব। আমি আল্লাহ শুধু সেই নবীকে দামি বানাবো না, 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 আমি আল্লাহ আমার সেই নবীর উম্মতদেরকেও দামি বানায়া দিব। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, মূসা, তুমি পয়গম্বর হইয়া, তুমি নবী হইয়া আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য 4টা চুক্তির বিনিময়ে, 4টা শর্তের বিনিময়ে তুমি মূসা আমি আল্লাহর সঙ্গে কথা বলো। 1 নাম্বার চুক্তি, ও মূসা, আমি আল্লাহ দুনিয়ার কোথাও তোমার সঙ্গে কথা বলি না, আমি আল্লাহর সঙ্গে যদি তুমি কথা বলতে চাও তোর পাহাড়ে আসা লাগে, তোর পাহাড় ছাড়া আমি কোথাও তোমার সঙ্গে কথা বলি না। ও মূসা, তোর পাহাড়ে আসার জন্য জুতা পরে আসতে পারো না, জুতা খুলে তারপরে তোর পাহাড়ের মধ্যে আসতে হয়। ও মূসা, ওযু ছাড়া তুমি আসতে পারো না, ওযু করে তারপরে তোর পাহাড়ের মধ্যে আসতে হয়। 4 নাম্বার শর্ত, আমি আল্লাহর পক্ষ থেকে যতটুক সময় তোমার জন্য বরাদ্দ করে দিলাম ততটুক সময় তুমি কথা বলতে পারবা, এর বাহিরে নয়। কিন্তু মূসা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ যেই পয়গম্বরকে দামি বানাবো, যেই নবীকে দামি বানাবো, আমি আল্লাহ ওই নবীর উম্মতদেরকেও কেমন দামি বানাবো। তুমি নবী হইয়া আমি আল্লাহর সঙ্গে 4টা শর্তের বিনিময়ে কথা বলো, 4টা চুক্তির বিনিময়ে কথা বলো, কিন্তু আমার শেষ নবীর উম্মত আমার সঙ্গে কথা বলবে, কোনো চুক্তি লাগবে না, কোনো শর্ত লাগবে না, বিনা শর্তে আমার হাবিবের উম্মত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। কার সঙ্গে কথা বলবে? আর জোরে বলেন, কার সঙ্গে? ও মুসলমান ইমানদার, কেমন বিনা শর্ত? কোরআন পড়ার জন্য যদি মুখস্থ পড়তে চাই, কোরআন পড়া যায় কি যায় না? কথা কয় না। আমরা যারা সূরা পড়ি, কোরআনের আয়াতগুলো পড়ি, মুখস্থ পড়ি, যারা হাফিজুল কোরআন মুখস্থ তিলাওয়াত করে, ওই মুসলমান ইমানদার মুখস্থ তিলাওয়াত করার জন্য ওযুর প্রয়োজন আছে? ওই কথা কয় না, আমি মুখস্থ তিলাওয়াত করব, কোরআন শরীফ স্পর্শ করব না, আমার ওযু নাই, আমি তিলাওয়াত করতে পারবো কি পারবো না? ও মুসলমান, তেলাওয়াত করার জন্য তোর পাহাড়ে যাওয়া লাগবে না, তিলাওয়াত করার জন্য জমিনের মধ্যে যদি পাটির মধ্যে পা রাখি, জুতা থাকলেও তিলাওয়াত করতে পারবো, না থাকলেও তিলাওয়াত করতে পারবো। ও মুসলমান, আল্লাহ বলেন আমার হাবিবের উম্মত আমি আল্লাহর কালাম তিলাওয়াত করবে, আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আর আমি আল্লাহ আরশে আজিম থেকে ওই সমস্ত উম্মতদেরকে রহমতের মাধ্যমে কবুল করে নিব। রাসূলের দাম বাড়াইছেন কে? কথা কয় না, রাসূলের দাম মর্যাদা বাড়াইছেন কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন আমার হাবিবের দাম আমি আল্লাহ কিভাবে বাড়াইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কোনো ইবাদত নাই, আমি আল্লাহ ইবাদতের ঊর্ধ্বে, আমি আল্লাহ কারো জন্য ইবাদত করি না, আমি আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, আমি আল্লাহকে কেউ জন্ম দেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি কারো জন্য ইবাদত করি না, আমি কারো গোলামি করি না, সমস্ত মাখলুক আমি আল্লাহর ইবাদত করে, কিন্তু আমি আল্লাহ একটা আমল করি, একটা ইবাদত করি। বলে কি ইবাদত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ আমার হাবিবের উপর দুরূদের আমল করি, আমার নবীর উপর দুরূদের আমল করি। আমি আল্লাহ যেই নবীর উপর দুরূদের আমল করি,
আমি আল্লাহ যেই হাবিবের উপর দুরুদের আমল করি, আমি আল্লাহ হইয়া যদি তার জন্য আমল করি, তাহলে ওই হাবিবের দাম কম না বেশি? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা দুরুদের আমল করেন, আল্লাহ তাআলা দুরুদ শরীফ পড়েন। যেই নবীর জন্য দুরুদ পড়েন, যেই নবীর জন্য দুরুদের আমল করেন, ওই নবীর মর্যাদা কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সেই নবীর উপর দুরুদের আমল করি, আমি আল্লাহ সেই হাবিবের উপর দুরুদের আমল করি। ও দুনিয়ার মানুষ, তোমরা মদিনায় যাইতে পারো না, তোমরা রওজায় যাইতে পারো না, কিন্তু দূরের মধ্যে অবস্থান করো। দূরে অবস্থান করে নাও, যদি আমার হাবিবের উপর দুরুদের আমল করো, আমি নবীর উপর দুরুদের আমল করো, আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে নির্ধারিত ফেরেশতাদেরকে রেখে দিয়েছেন। তুমি যেই প্রান্ত থেকে আমার নবীর উপর দুরুদের আমল করবা, আমার নবীর উপর দুরুদের ইবাদত করবা, ওই ফেরেশতাগণ তোমার নামটা লিপিবদ্ধ করে খাতার মধ্যে, কাগজের মধ্যে সেটা লিপিবদ্ধ করে আমার নবীর রওজার মধ্যে পৌঁছায়া দেয়। ও মুসলমান ইমানদার, নবীর রওজায় যেতে চাই কি চাই না? আর জোরে বলেন, নবীজির রওজায় যেতে চাই কি চাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আরজ কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে চাই কি চাই না? আর জোরে বলেন, মদিনায় যাইতে চাই কি চাই না? রাসূলের দাম বাড়াইছেন কে? ও মুসলমান ইমানদার, এই জমিনের মধ্যে শুধু আল্লাহ দাম বাড়াইছেন না, না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ এই জমিনের মধ্যে যত নিয়ামত আপনাকে দান করেছি, যত মূল্যবান মর্যাদা আমি আল্লাহ আপনাকে দান করেছি, তার চাইতেও বেশি মর্যাদা, তার চাইতেও বেশি সম্মান, তার চাইতেও বেশি মুআজিজা আমি আল্লাহ আখিরাতের জন্য রাইখা দিলাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ দুনিয়ার চাইতেও এই জমিনের মধ্যে যত মর্যাদা আমি আল্লাহ দান করেছি, জমিনের মধ্যে যত মুহাব্বত আপনাকে করেছি, তার চাইতেও বেশি মর্যাদার নিয়ামত আমি আল্লাহ আখিরাতের জন্য রাইখা দিছি। ও পয়গম্বর আমার, আমি আল্লাহ আখিরাতের জিন্দেগিতে আমি আল্লাহ মিজানের সামনে আপনার নবীকে দাঁড় করায় রাখব। আমি আল্লাহ হাসরের ময়দানে ফুলসিরাতের গেটের সামনে আমি আল্লাহ আপনাকে দাঁড় করায় রাখব। হাসরের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না, আমি আল্লাহর কাছে কেউ সুপারিশ করার সাহস পাবে না। আমি আল্লাহ আপনার নবীকে সুপারিশ করার অনুমোদন দান করব। হাসরের জিন্দেগিতে আমি আল্লাহর প্রশংসার পতাকা আপনার নবীর হাতে তুলে দিব। ও পয়গম্বর, ও হাবিব আমার, আমি আল্লাহ হাসরের জিন্দেগিতে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। ও পয়গম্বর আমার, আমি আল্লাহ দুনিয়াতে যা দিয়েছি তার চাইতেও বেশি মর্যাদা আমি আল্লাহ আখিরাতের জন্য রাইখা দিছি। দুনিয়াতেও মর্যাদা দিছে কে? কথা কয় না। দুনিয়াতে মর্যাদা দিছেন কে? আখিরাতে মর্যাদা সবচাইতে বেশি মর্যাদা দান করবেন কে? মিজানের পাল্লাই তার করায় রাখবেন। মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, নেকির ওজন, বদ আমলের ওজন। এটার সামনে আল্লাহ তাআলা আমার নবীকে দাঁড় করায় রাখবেন। মাকামে মাহমুদ, স্পেশাল একটা চেয়ার, স্পেশাল একটা স্থান আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে দান করবেন। ফুলসিরাতের গেটের সামনে বিপদের সময় এই জায়গার মধ্যে আমার নবীকে আল্লাহ তাআলা দাঁড় করায় রাখবেন। প্রশংসার পতাকা আল্লাহ তাআলা আমার নবীর হাতে তুলে দিবেন। সুপারিশ করতে পারবে না আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোনো পয়গম্বর আল্লাহর কাছে বিচারের কার্যদিনের জন্য
আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, সবাই কম্পন সৃষ্টি হয়ে যাবে, ভয় পেতে থাকবে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম বিচার দিবস, কার্য দিবসের জন্য কার কাছে সুপারিশ করবেন? বলেন, কার কাছে সুপারিশ করবেন? সেই নবীর দাম কম না বেশি? ও মুসলমান ইমানদার, মিজানের পাল্লার সামনে কেন দান করাবেন? মিজানের পাল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামা তুলে দিবেন, বদ আমল তুলে দিবেন, নেক আমল তুলে দিবেন। ও বান্দা আমার, তোমার যদি বদ আমলের পাল্লার ওজনটা বেশি হয়, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়া দিব। তোমার নেক আমলের ওজন যদি বেশি হয়, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব। তোমার আমল যেদিকে বেশি ভারী হবে, আমি আল্লাহ তোমার ফায়সালা সেদিকেই করে দিব। ও মুসলমান, আমার নবীকে কেন সেখানে দাঁড় করায় রাখবেন? ও মুসলমান, আখিরি নবীর উম্মতের ওজন, নেকির ওজন, বদ আমলের ওজন মিজানের পাল্লার মধ্যে যখন তুলবে, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো বেশি বেশি দুরূদের আমল করেছে, বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে, ও মুসলমান ইমানদার, দুনিয়ার সমস্ত দুরূদের নেক আমল, ও মুসলমান, এই দুরূদটা আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রওজার মধ্যে পৌঁছায়া দিয়েছেন। আমার নবী বড় যত্ন করে হেফাজত করে রেখেছেন, কারণ নবী তো জানে হাসরের জিন্দেগিতে উম্মতের আপন বলতে কেউ নাই। হাসরের জিন্দেগিতে এই উম্মতের কান্ডারি বলতে কেউ নাই। হাসরের জিন্দেগিতে উম্মতের আপন বলতে কেউ নাই। মুসলমান ইমানদার, আমার নবী মিজানের পাল্লার সামনে দাঁড় করে থাকবে। আমার নবী সেখানে নজর করে দেখবেন, যেই মাত্র উম্মতের পাপের ওজন, বদামলের ওজন, ও মুসলমান, মিজানের এক পাল্লায় ভারী হয়ে যাবে, নেকির পাল্লার ওজনটা কম হবে। আমার নবী দুরূদের একটা অংশ, দুনিয়ার জমিনে যেই দুরূদের আমল করেছো, ওই দুরূদের একটা অংশ মিজানের নেকি পাল্লার ওজন তুলে দিবে। আমার নবী নেকি পাল্লার ওজন, দুরূদের আমল তুলতে দেরি, সঙ্গে সঙ্গে নেকির ওজন ভারী হতে দেরি হবে না। ও মুসলমান ইমানদার মানুষগুলো বলবে, আয় আল্লাহ, সবে মাত্রই তো দেখলাম আমার বদ আমলের ওজনটা বেড়ে গেছে, নেকির ওজনের পাল্লার ওজনটা কম। আয় আল্লাহ, এটা কিভাবে সম্ভব? সামান্য কিছু দেওয়ার মাধ্যমেই তো ওজন হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও আমার শেষ নবীর উম্মত, আমি আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বেশি মুহাব্বত, সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি মর্যাদা আমি আল্লাহ যাকে দান করেছি, তিনি হলেন আমার শেষ নবী। দুনিয়ার জমিনে আমি আল্লাহ সেই নবীকে শেষ নবী বানাইলাম। এই নবীর পরে জমিনের মধ্যে আর কোন নবী আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাই নাই। তোমরা উম্মত আমার নবীকে না দেখা ঈমান আনছো, আমার নবীর আদর্শ মেনেছো, আমার নবীর নির্দেশ মেনেছো, আমার নবীর উপর দুরূদের আমল করেছো। আজকে এই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ তোমাদের নবীকে, আমার হাবিবকে মিজানের পাল্লার সামনে দাঁড় করাইয়া দিলাম। আমার হাবিব তোমার দুরূদের আমলের অংশ থেকে নেকির পাল্লার মধ্যে সামান্যতম অংশ দেওয়ার কারণে, আমার হাবিবের মর্যাদার কারণে, আমার নবীর মর্যাদার কারণে আমি আল্লাহ তোমার নেকির পাল্লার ওজনটা ভারী করে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। মুহাম্মদ মেদে হামদে খুদা বস, खुदा मद है आफरी मुस्तफा बस मुहम्मद हा में दे हमदे खुदा बस, खुदा मद है आफरी मुस्तफा बस मुहम्मद आज तुमी खाकम खुदा रा खुदा ए आज तो हुब्बे मुस्तफारा। रसूलेर दाम बाড়াইছেন কে? আর জোরে বলেন, রসুলের দাম বাড়াইছেন কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনার হাবিবকে, আপনার নবীকে আমি আল্লাহ ফুলসিরাতের গেটের সামনে দাঁড় করায় দিব। বলে কেন? বলে আমি আল্লাহ ফুলসিরাতের গেটের মধ্যে এমন ভাবে সাজাইব,
চতুর্দিকে জাহান্নাম, নিচেও জাহান্নাম, পাশেও জাহান্নাম, বামেও জাহান্নাম, ডানেও জাহান্নাম। আমি আল্লাহ এই পুলসিরাতের উপরে আমি আল্লাহ একটা ব্রিজ দান করব, আমি একটা পুল দান করব। আমি এত ধারালো, দুনিয়ার সব চাইতে ধারালো বস্তুর চাইতেও আরো বেশি ধারালো থাকবে। দুনিয়ার জমিনে সব চাইতে চিকন, চুলের চাইতেও চিকন, সব চাইতে ধারালো আমি একটা ব্রিজ আমি আল্লাহ দান করব। মানুষ যখন ওই ব্রিজের উপরে পদার্পণ করবে, এই ব্রিজ অতিক্রম করে বান্দা জান্নাতের মধ্যে রওনা দিবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে ওই পুলসিরাতের গেটের সামনে আমি আল্লাহ দাঁড় করায় রাখবো। কারণ হলো আপনার উম্মত যাবে, আপনার উম্মত যাবে, যদি ঈমান না থাকে ওই বেঈমানগুলোকে জাহান্নামের মধ্যে টুকরো টুকরো হয়ে পড়ে যাবে। কিন্তু যাদের অন্তরে ঈমান আছে, দুনিয়ার লোভের মধ্যে বইরা, দুনিয়ার মোহাব্বতের মধ্যে বইরা নেক আমল করতে পারে নাই, আপনার নবীকে অনুসরণ করতে পারে নাই, আমি আল্লাহ ওই বান্দাদেরকে যখন ওই ব্রিজের উপর পদার্পণ করাবো, ও পয়গম্বর আপনার নবীকে দাঁড় করায় রাখার কারণ, আপনার নবীর মর্যাদার কারণে, আপনার নবীর সম্মানের কারণে আমি আল্লাহ আপনার বরকতে আমি আল্লাহ ওই উম্মতদেরকেও মাফ করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনার জন্য বানায়াছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো। নবী নবী আপনি ইমামুল আম্বিয়া, কাউসারের মালিক আপনি, কাউসার পিলাইবা আপনার পাপি তাপি উম্মতরে, কাউসার পিলাইবানি নবী নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া। प्यारा मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है व माहे अरबी है, सरकार मदीना है व माहे अरबी है। মদিনার দাম বাড়াইছেন কে? ও মুসলমান ইমানদার, নবীজির দাম বাড়াইছেন কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কেমন দামি বানাইলেন, আল্লাহ তাআলা কেমন পয়গম্বর পাঠাইলেন, আল্লাহ তাআলা কেমন মোহাব্বত করেন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর দুনিয়ার জমিনে আমি আল্লাহ কত শহর বানাইলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে কত সিটি তৈরি করলাম, কত বিল্ডিং তৈরি করলাম, কত বাড়ি তৈরি করে দিলাম, দুনিয়ার জমিনে কত সমুদ্র সাজাইলাম, দুনিয়ার জমিনে এত সুন্দর বাগান তৈরি করলাম। কিন্তু একদল মানুষ আছে অর্থ খরচ করে দুনিয়ার সৌন্দর্য দেখতে যায়, দুনিয়ার সৌন্দর্য তাদের মনের মধ্যে বাসনা, দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য লক্ষ কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু এই জমিনের মধ্যে আমার একদল বান্দা আছে, আপনার নবীর একদল আশেক আছে, ওই মানুষগুলো জীবনের একটা অক্লান্ত পরিশ্রমের পয়সা জমায়। বলে কেন কেন? থাইল্যান্ড সুইজারল্যান্ড দেখার জন্য নয়, আমেরিকা দেখার জন্য নয়, কাশ্মীর দেখার জন্য নয়। ও মুসলমান ইমানদার, ও দুনিয়ার মানুষ, এই মানুষদের মধ্য থেকে একদল মানুষ আছেন, ওই মানুষগুলো তাদের কষ্টের টাকা দিয়া আমার ঘর মক্কা এবং আপনার নবীর মদিনা দেখতে চায়। ঠিক না বেঠিক? কথা কয় না? হজ করার জন্য তৈরি আছি না নাই? এ মুসলমান, নবীজির রওজা দেখার জন্য তৈরি আছি না নাই? দুনিয়ার জমিনে কত জায়গা আছে, কত সৌন্দর্য আছে, মানুষগুলো ওই দিকে না যাইয়া কেন মদিনার দিকে যায়? বলে ওই মদিনার মধ্যে আমার নবী এসেছেন, ওই মদিনার মধ্যে আমার নবীর কদম আছে, ওই মদিনার মধ্যে আমার নবীর নাম আছে, ওই মদিনার মধ্যে গেলে আমার নবী
নবীর আদর্শ বেশি বেশি মনে পড়ে। ওই মদিনার মধ্যে আমার নবী বড় কষ্ট করে জীবন যাপন করেছেন। ওই মদিনার মধ্যে আমার নবী রক্ত জড়াইছেন। ওই মদিনার জমিনে আমার নবী যাওয়ার কারণে ইয়াসরিফের জায়গাটাও আমার আল্লাহ মদিনা বানায়া দিয়েছেন। বলে কেন কেন? বলে মক্কা থেকে যখন মদিনার মধ্যে রওনা দিয়েছেন, মদিনার নামটা তখনও মদিনা নয়, মদিনার নামটা আল্লাহ তাআলা পূর্বে রেখেছেন ইয়াসরিফ। আমার নবী বরকতের কদম যখন ইয়াসরিফের মধ্যে লাগাইলেন, ইয়াসরিফের মধ্যে আমার নবীর বরকতের কদম মুবারক যখন রাখলেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আল্লাহ আপনার কারণে এই দুনিয়া সাজাইলাম, আপনি রহমতের কারণে আমি আল্লাহ জান্নাত বানাইলাম, আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম, সব কিছু আমি আল্লাহ সাজাইলাম। ও নবী আমার, যেহেতু আপনার কদম দামি, আপনার এই কদম মুবারক এই ইয়াসরিফের মধ্যে পড়ার কারণে আমি আল্লাহ ইয়াসরিফের নামটা মদিনা নামে নামকরণ করে দিলাম। নবীর সম্মান বাড়াইছেন কে? আর জুড়ে নবীজির মর্যাদা বাড়াইছেন কে? ও মুসলমান ইমানদার, যেই নবীর কারণে আমাদেরকে আল্লাহ দামি বানাইছেন, যেই নবীর কারণে আমাদেরকে আল্লাহ মর্যাদা দান করেছেন, যেই নবীর কারণে আমাদেরকে আল্লাহ সম্মান দান করেছেন, ওই নবীর মুহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আল্লাহ এই জমিনের মধ্যে আপনাকে কত মুহাব্বত করেছি গো পয়গম্বর। এই জমিনের মধ্যে যত জায়গায় আমি আল্লাহর রুবুবিয়ত আছে, যত জায়গায় আমি আল্লাহর ক্ষমতা আছে, যত জায়গায় আমি আল্লাহর বরত্ব আছে, সব জায়গার জন্য আমি আল্লাহ আপনার নবীকে নবুয়ত দান করে দিলাম। সমস্ত জায়গার জন্য, সমস্ত স্থানের জন্য, সমস্ত এলাকার জন্য আমার নবীকে নবুয়ত দান করেছেন কে? আর জোরে বলেন, নবুয়ত দান করেছেন কে? আমাদের সৃষ্টিকর্তাকে। আর জোরে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা শেষ নবীর উম্মত। আমাদের কোরআন, আল কোরআন আমাদের কিতাব, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন কে? আর জোরে বলেন, কবুল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের মুহাব্বত, রাসূলের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।